অবশেষে আজ দুপুর 1:30 থেকে শুরু হতে চলেছে ভারত বনাম আফগানিস্তানের যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, তার প্রথম ম্যাচ ধর্মশালা স্টেডিয়ামে। গতকাল অবধিও যেই প্রথম একাদশ নিয়ে আলোচনা চলছিল, সেই একাদশে হঠাৎ করে একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেটা ধর্মশালা স্টেডিয়ামের কথা ভেবে, আগামী 2027 বিশ্বকাপের কথা ভেবে, এবং আজকে যেই কন্ডিশনে বোলিং করতে হবে যদি সেকেন্ড ইনিংসে বল করতে হয় সেই কথা ভেবে তিনজন থাকতে চলেছে ফাস্ট বোলার। হ্যাঁ, হার্দিক পান্ডিয়া যদি থাকতো দলে, তাহলে কিন্তু এই যে 3জন স্পেশালিস্ট ফাস্ট বোলার, তাদেরকে রাখার দরকার পড়তো না, অন্তত একজনকে তাদের মধ্যে বাদ দেওয়া যেত। যেহেতু হার্দিক পান্ডিয়া নেই, সেই জায়গায় নীতিশ কুমার রেড্ডি কি হার্দিক পান্ডিয়ার জায়গা পূরণ করতে পারবে? মনে হয় না। আফগানিস্তানের এগেনস্টে পরীক্ষা নিরীক্ষা করা যেতেই পারে, তবে প্রথম ম্যাচেই বিরাট বড় পরীক্ষার মুখোমুখি হবে ভারত, সেটাও কিন্তু মনে হচ্ছে না। কেন? তার কারণ প্রথম ম্যাচটি জিতে খানিকটা এগিয়ে থাকতে চায়, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ পকেটে পড়ার পর 3 নম্বর ম্যাচে যেরকমভাবে খুশি পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে। অন্যদিকে যে ব্যাটিং অর্ডার, সেখানেও একটা বড় পরিবর্তন লক্ষ্য করতে পারছি। যশস্বী জয়সওয়ালের হয়তো প্রথম একাদশে চান্স হচ্ছে না। কীরকম খবর পেলাম আমরা একেবারে ড্রেসিং রুম থেকে? পুরো খবর তো বেরিয়ে আসে না, কিন্তু উড়ো খবর বেরিয়ে আসে। সেই উড়ো খবর অনুযায়ী যেই একাদশ নামতে চলেছে তার আভাস দেব। তবে তার আগে রোহিত শর্মার জন্য একটা বড় পরিবর্তন। একটা সময় ভাবা গিয়েছিল যে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া কেউই চান্স পাবে না, কিন্তু গত 3-4 দিন আগে জানতে পেরেছিলাম রোহিত শর্মা চান্স পাবে না, সে সার্টিফিকেট পায়নি বা ক্লিন চিট পায়নি, কিন্তু হার্দিক পান্ডিয়া খেলবে। আবার পরের দিন সকালে, মানে পরশু দিন সকালে জানা যায় হার্দিক পান্ডিয়াকে ক্লিন চিট দেওয়া হচ্ছে না, তার কারণ সে বোলিং করতে গিয়ে আবারও চোট পেয়েছে। অন্যদিকে আমাদের রোহিত শর্মা ফিট, ফলে এই টালমাটাল পরিস্থিতিতে শেষ মুমেন্টে রোহিত শর্মা দলে যোগ দিয়েছে, খুব ভালো প্র্যাকটিস করেছে, এবং যেটা বোঝা যাচ্ছে যে এই ম্যাচে রোহিত শর্মা ওপেন করবে। তাই শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালের যে ওপেনিং সেটটা আমরা সবাই ভাবছিলাম, সেই সেটটা আমরা দেখতে পাচ্ছি না, এবং সম্ভবত যশস্বী জয়সওয়ালকে হয়তো আজকের ম্যাচেই দেখতে পাচ্ছি না। কীরকম হতে চলেছে একাদশ, তার আগে বলে রাখি গতকাল যে প্র্যাকটিস হয়েছে, সেই প্র্যাকটিসে একটা বিষয় যেটা উঠে আসছে, তাতে ঈশান কিষান উইকেট কিপিং করেছে দীর্ঘ সময় ধরে, তাই মনে করা যেতে পারে ঈশান কিষান ইন, যশস্বী জয়সওয়াল আউট। তাহলে কেএল রাহুল অ্যাজ এ ব্যাটার থাকতে পারে 5-এ, কিংবা বিরাট কোহলির জায়গায় 3-এও আসতে পারে, কারণ বিরাট কোহলির চোটের জন্য কিন্তু এই দলেই নেই, 15 জনের মধ্যেই নেই। হার্দিক পান্ডিয়া 15 জনের মধ্যে থাকলেও এই দলের সঙ্গে যোগদানই করেনি, কারণ সে সার্টিফিকেট পায়নি। এবং এটাও বলে রাখি, তার জায়গায় অন্য কোনো প্লেয়ারকে ইনক্লুডও করা হয়নি। ভাবা হচ্ছে যদি দ্বিতীয় ম্যাচ থেকে প্রবেশ করতে পারে। দেখা যাক, প্রথম ম্যাচ নিয়ে আলোচনা কীরকম হতে পারে, সেই একাদশ নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। দেখুন, যেটা দেখা যাচ্ছে তাতে কালকের যা প্র্যাকটিস আমাদের চোখে ধরা পড়েছে, বিভিন্ন ভিডিও এসছে, বিভিন্ন বড় সাংবাদিক থেকে যে ইনফরমেশান গ্যাদার করতে পেরেছি, তাতে রোহিত শর্মা শুভমান গিল সেই ওপেনিং জুটিতেই ভারত ফিরে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। হ্যাঁ, এখানে লেফট রাইট কম্বিনেশনে যাচ্ছে না। এই যে কম্বিনেশন, এরাও কিন্তু আমাদের অনেক ম্যাচ জিতিয়েছে। রোহিত শর্মা এবং শুভমান গিল, আমাদের ভালো মতো মনে আছে যে 2023-এর যে ওয়ার্ল্ড কাপে ফাইনালে আমরা অস্ট্রেলিয়ার কাছে হারি, তার প্রত্যেকটা ম্যাচ জিতে এসেছিল এই ওপেনিং জুটি কিন্তু খেলেছিল। 3-এ অবশ্য ছিল বিরাট কোহলি। যেহেতু বিরাট কোহলি নেই, এখানে অনেকে মনে করছে কেএল রাহুলকে খেলানো উচিত, কিন্তু আবার মেন যে টিম ম্যানেজমেন্ট তারা বলছে যে না, 2027 সালের কথা ভেবে এই 3 নম্বরে ঈশান কিষানকে নিয়ে আসা উচিত। তাই আমরা মনে করছি 3 নম্বরে ঈশান কিষান নামছে, এবং সেক্ষেত্রে ফার্স্ট ডাউনেই একটা বাহাতি কম্বিনেশন ব্যাটার আমরা পেয়ে যাচ্ছি, এবং উইকেট কিপার হিসাবে ঈশান কিষানকেই আমরা
দীর্ঘদিনের জন্য ভাবছি, তার জন্য ঈশান কিষানকে এই মুহূর্তে দলের সঙ্গে একেবারে যুক্ত করে যাতে রাখা যায় সেই পরিকল্পনা নিয়েই ইন্ডিয়া টিম চলছে। আগামী ভবিষ্যতে শ্রেয়াস আইয়ার অধিনায়ক তো টি-20তে হয়েই গেছে, সূর্যকুমার যাদব টিম থেকেই বাদ পড়েছে। শ্রেয়াস আইয়ার বহুদিন ধরেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা পালন করে আসছে 4 নম্বর জায়গাটা। শ্রেয়াস আইয়ার আগামী 2027-এ যে বিশ্বকাপ আসছে তাতেও সে 4 নম্বর জায়গা ধরে রাখবে, এবং সে যে পারফরমেন্স করেছিল 2023-এর পর থেকে করে আসছিল, মাঝে চোট আঘাতে কিছুটা সমস্যাও হয়, কিন্তু শ্রেয়াস আইয়ারের মতো প্লেয়ার এই মুহূর্তে 4 নম্বরে থাকবে এটা আশাই করা যায়, কারণ ঋতুরাজ গায়কোয়াড় বা অন্য কেউ এখনও চান্স পায়নি। তবে আগামী 2027-এ অনেককে নিয়েই কিন্তু আলোচনা পরীক্ষা নিরীক্ষা চলবে এই 2026 জুড়ে, আর সেই পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেল। দীর্ঘদিন বাদে ওয়ান ডে খেলতে নামছে ভারত, তাই 4 নম্বরে শ্রেয়াস আইয়ার। এবার 5 নম্বরে কে এল রাহুলকে ভাবা হয়েছিল যে বিরাট কোহলি জায়গাটায় আপাতত সে থাকবে, কিন্তু 5 নম্বর জায়গাটা কে এল রাহুল দীর্ঘদিন ধরে কিন্তু চলে আসছে একটা ভালো পারফরমেন্স দিয়ে, এবং কে এল রাহুলকে 5 নম্বরে আজকেও ভাবা হচ্ছে, তবে অ্যাজ এ উইকেট কিপার নয়। যেহেতু ঈশান কিষান দলে থাকছে, 3 নম্বরে তাকে নামানোর কথা প্ল্যান করা হচ্ছে, তাই ঈশান কিষান যেহেতু স্পেশালিস্ট একজন উইকেট কিপার, তাই কেন কে এল রাহুলকে উইকেট কিপার হিসাবে ইউজ করা হবে। হ্যাঁ, এখানে যদি সঞ্জু স্যামসং থাকতো তাহলে বিষয়টা আলাদা ভাবা যেতে পারতো, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। ঈশান কিষান থাকছে যখন, সেই উইকেট কিপিং করবে। তার কারণ গতকাল প্র্যাকটিসে কে এল রাহুলকে লম্বা লম্বা উপর থেকে ক্যাচ খালি হাতে প্র্যাকটিস করতে দেখা গেছে। খালি হাতে মানে সে উইকেট কিপিং করছে না, এটাই আমরা ধরে নিয়ে চলতে পারি। আর যেহেতু হার্দিক পান্ডিয়া নেই, তাই নীতিশ কুমার রেড্ডির এই জায়গাটা একেবারেই প্রাপ্য। যদিও হার্দিক পান্ডিয়ার শূন্যস্থান পূরণ করার মতো ক্ষমতা এখনও নীতিশ রেড্ডির আসেনি, তবে না খেলালে কি করে সে সেই জায়গায় যাবে। দিনের পর দিন খেলে সে অভিজ্ঞতা সঞ্চয়, নিজের স্কিল ডেভেলপ করে তবেই তো যেতে পারবে। তাই নীতিশ কুমার রেড্ডিকে খেলানো হবে আগামী ভবিষ্যতের কথা ভেবে। আজকেও সে যে খেলছে এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। যদি হার্দিক পান্ডিয়া দলে ঢোকে তাহলে নীতিশ কুমার রেড্ডির জায়গাটা তাহলেও থাকতে পারে। কেন? তার কারণ এই যে দলে 3 জন একেবারে স্পেশালিস্ট ফাস্ট বোলার নেওয়ার কথা ইন্ডিয়া টিম ভেবেছে, সেখানে একজনকে বসিয়ে হার্দিক পান্ডিয়া এখানে চলে এলে সেই জায়গায় নীতিশ কুমার রেড্ডি অ্যাজ এ অলরাউন্ডার খেলতেই পারে, অসুবিধা সেখানে কিছু নেই। পরের যে আলোচনা, আমরা হর্ষ দুবেকে নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু হর্ষ দুবে একজন অলরাউন্ডার স্পিন বোলার কাম ব্যাটার, অনেকটা ওয়াশিংটন সুন্দরের মতো। কিন্তু এই যে ধর্মশালা স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে কিন্তু ফাস্ট বোলাররা একটু বাড়তি সুবিধা পাবে, এবং সেকেন্ড ইনিংসে যদি বল করতে হয় তাহলে স্পিনারদের ক্ষেত্রে বল গ্রিপ করতে অসুবিধা হবে, কারণ এখানে ডিউ ফ্যাক্টর হবে। পাহাড়ি অঞ্চল, হিমাচল প্রদেশে সন্ধ্যের পর ওশ পড়বে। তা সত্ত্বেও কিন্তু 2 জন যেহেতু স্পিনার রয়েছে, এক হচ্ছে ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডার হিসাবে এবং স্পিনার হিসাবে, এবং স্পেশালিস্ট কুলদীপ যাদবকে রাখা হচ্ছে এই দলে। বাকি যে 3 জন, সেই 3 জনের মধ্যে প্রসিদ্ধ কৃষ্ণা আকসদীপ খেলবে, আর তৃতীয় যে ফাস্ট বোলিংয়ের জায়গাটা সেখানে প্রিন্স যাদবের কথা ভাবা হচ্ছে। হ্যাঁ, গুরনুর ব্রার রয়েছে এই দলে, কিন্তু এই মুহূর্তে টিম ম্যানেজমেন্ট মনে করছে ওই 0.00% কিছু শতাংশ হলেও প্রিন্স যাদব এগিয়ে আছে, এবং প্রিন্স যাদব যেই টাইপের বোলিং করে তাতে ধর্মশালা স্টেডিয়ামে সেটা কার্যকর বেশি হবে। এই ছিল আলোচনা আমাদের প্রথম একাদশ নিয়ে। ছোট্টর উপরে 2টো আলোচনা করব, আর এক হচ্ছে গিয়ে ওয়েদার, কালকেও বলেছি আজকেও একবার দেখে নেব, কারণ বৃষ্টির সম্ভাবনা খানিকটা আছে। আর দ্বিতীয়, এই মুহূর্তে দাঁড়িয়ে কত শতাংশ বলছে যে ভারত জিতবে, কত শতাংশ বলছে আফগানিস্তান জিতবে। আমরা চলে যাই ওয়েদার সাইটে এবং আপনাদের দেখাই কেন একটা চিন্তার ভাঁজ রয়েছে। আজকে তো সকাল 10টায় দেখে লাভ নেই, দুপুরবেলায় ম্যাচ। এই যে দুপুরবেলায় যখন 1:30 থেকে খেলা শুরু হবে না, 1:30-2টোর দিকে ধর্মশালার কাছে দেখা যাচ্ছে খানিকটা মেঘের জমায়েত এবং খানিকটা বৃষ্টি। হ্যাঁ, মুষলধারে বৃষ্টি হয়তো নয়, কিন্তু ফুটবল খানিকটা বৃষ্টিতে খেলা গেলেও একটু দুটো মোটা মোটা দানা পড়ে বৃষ্টির, তাতে ক্রিকেট খেলাটা বন্ধ হয়ে যায়। এখানে আমাদের চিন্তা যে শুরুতে এই বৃষ্টিটা একটা
চিন্তার ভাঁজ ফেলেছে এবং এর জন্য আজকের ম্যাচে ওভার না কাটা যায়। যদিও ফ্লাড লাইটে খেলা, এদিক ওদিক করে আধ ঘন্টা 1 ঘন্টা টেনে দেওয়া যেতে পারে, তবুও এই যে বৃষ্টিটা হলে হয়তো মাঠের জল বার করতে খানিকটা সময় লেগে যেতে পারে, সে কারণে পুরো 50 ওভার খেলা হবে তো এই প্রশ্নটা রয়েছে। আর এই যে বৃষ্টিটা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিকেল 4টে-5টা পর্যন্ত থাকছে, মানে মেঘটা থাকছে, বৃষ্টিটা ছিটে ফোটাই, খুব যে হাই মানে প্রচুর ইন্টেন্সিটিতে বৃষ্টি হবে সেরকম নয়। আমরা যদি এখানে দেখি তাতে দেখাই যাচ্ছে যে আজকে দুপুর থেকে এই যে ধর্মশালায় বৃষ্টিটা পরিমাণ কম কিন্তু আছে, এটাই একটা চিন্তা। তাপমাত্রা নিয়ে কোনো টেনশন নেই, কারণ তাপমাত্রা সেখানে 22 দিয়ে শুরু হবে, যখন ম্যাচ শেষ হবে সেই সময় আরও কমে 19-এর মতো চলে আসবে। ঠান্ডা পরিস্থিতি থাকবে, খুবই মনোরম পরিস্থিতিতে খেলা আছে। কিন্তু এই যে দৃষ্টিপাতে গেলে দেখাচ্ছে রাতে বা সেকেন্ড ইনিংসে ধর্মশালাতে ওশ পড়ছে, সেটাই কিন্তু দ্বিতীয় ইনিংসে যারা ব্যাট করবে তারা একটা সুবিধা পাবে। সেকেন্ড ইনিংসে যারা বল করবে তাদের অন্তত স্পিনারদের বল গ্রিপ করতে এবং ফিল্ডারদের বল আটকাতে একটু তো সমস্যা হবে। তাই সেকেন্ড ইনিংসে ব্যাট করার চেষ্টা করবে যে দল টসে জিতুক না কেন। অবশ্য ভারত যদি পরীক্ষা নিরীক্ষা করতে চায়, করে ফেলতেই পারে যে আমরা এরকম পরিস্থিতিতে টস জিতেও যদি মানে টস যদি ভবিষ্যতে কখনো হারি এরকম পরিস্থিতিতে, তাহলে আমাদের যদি সেকেন্ড ইনিংসে বল করতে হয় সেক্ষেত্রে কীরকম আমরা পারফর্ম করব। দেরি আছে এখনও ওয়ার্ল্ড কাপ, আফগানিস্তানের এগেনস্টে আমরা পরীক্ষা করতেই পারি, সেগুলো আলাদা ব্যাপার, পরীক্ষাটা আলাদা ব্যাপার। আফগানিস্তান পরীক্ষা করবে না, কারণ আফগানিস্তান এখনও পর্যন্ত ভারতকে কোনো ম্যাচে হারাতে পারেনি ওয়ানডেতে। আর 4টে যে ম্যাচ হয়েছে তার মধ্যে 3টেতে ভারত জিতেছে, একটা ম্যাচেই ড্র করেছিল, সেটাই এখনো পর্যন্ত সবচেয়ে বড় সাকসেস আফগানিস্তানের। আর এই মাঠে প্রথমবারের জন্য মুখোমুখি হতে যাচ্ছে ভারত এবং আফগানিস্তান। আফগানিস্তান পরীক্ষা করবে না, কিন্তু ভারত কিছুটা পরীক্ষা ছোটোখাটো হলেও করতে পারে। কত শতাংশ বলছে যে ভারত জিতবে আর কত শতাংশ বলছে আফগানিস্তান জিতবে? অবশ্যই আমার মতে প্রায় 90-এর কাছাকাছি হওয়া উচিত, এবং তাই আমরা দেখতে পাচ্ছি 88% বলছে ভারত জিতবে এবং 12% বলছে আফগানিস্তান জিতবে। ভারতীয় সময় দুপুর 1:30টা থেকে খেলাটা শুরু হতে চলেছে। আশা করি আপনারা এই খেলাটা উপভোগ করবেন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। এই ম্যাচের শেষে রাতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের মতো টাটা।